Hello boys. I hope you gonna catch that what I am going to do today and what I am going to teach today. আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকে আমি কি পড়াবো এবং কি নিয়ে আলোচনা করব। যদি তোমরা ক্লাস দেখছো তাহলে অবশ্যই বুঝতে পারবে যে আজকে আমি কি নিয়ে আলোচনা করব। ওকে, এর আগের দিন দ্য ভ্যাগাবন্ড এই কবিতাটা আমি আলোচনা করেছিলাম এবং এরপরে আজকে যেটা হবে সেটা হলো এর অ্যাক্টিভিটিসগুলো নিয়ে আলোচনা করা হবে। ওকে, তোমরা তাহলে আগের দিনে যদি ভ্যাগাবন্ড ক্লাসটা করেছো বা ভ্যাগাবন্ড ক্লাসটা দেখেছো কবিতার ক্লাসটা, তাহলে আজকে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে আজকে আমি দ্য ভ্যাগাবন্ডের অ্যাক্টিভিটিসগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে যেরকম থাকে সেরকমই আছে, মাল্টিপল চয়েস বেস প্রশ্ন। ওকে, চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, অর্থাৎ নিচের তিনটা অপশান থেকে কি করতে হবে না সঠিক উত্তরটা বেছে লিখতে হবে। তাহলে দেখো, প্রথমে আছে দ্য ভ্যাগাবন্ড উইশেস টু হ্যাভ হিজ বেড। A1 অর্থাৎ অ্যাক্টিভিটি 1, কোশ্চেন নাম্বার 1, দ্য ভ্যাগাবন্ড অর্থাৎ ভ্যাগাবন্ডটা চাই উইশেস টু হ্যাভ হিজ বেড, তার বেড অর্থাৎ তার বিছানা চাই কোথায়? ইন এ ফ্রস্টি ফিল্ড, একটা তুষারময় মাঠে, ইন দ্য বুশ ঝোপঝাড়ে, অ্যাট এ রোড সাইড ইন, রাস্তার ধারে একটা সরাইখানায়। তাহলে সে সরাইখানায় বা হোটেলে চায় না, সে চায় একটা ঝোপঝাড়ে। তাহলে হবে ইন দ্য বুশ। তারপর আছে দ্য ভ্যাগাবন্ড প্রেজ ফর এ লাইফ, ভ্যাগাবন্ড একটা জীবন চাই, প্রার্থনা করে, ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার, প্রকৃতির খুব কাছাকাছি জীবন সে প্রার্থনা করে, ডেভোটেড টু সোশ্যাল ওয়ার্ক, সামাজিক কাজে লিপ্ত হতে চায়, স্পেন্ড ইন কমফোর্ট অ্যান্ড লাক্সুরি, সে আরাম আয়েসে জীবন অতিবাহিত করতে চায়। তাহলে সে আরাম আয়েস তো চাইই না, সে তো একজন ভবঘুরে, সে আবার কি আরাম আয়েস চাইবে? তাহলে প্রথমে হলো এটা হবে তাহলে ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার। ওকে, তারপর আছে সি, দ্য ভ্যাগাবন্ড ডাজ নট সিক, ভ্যাগাবন্ড চায় না, কি চায় না? দ্য হেভেন অ্যাবাভ হিম, তার মাথার উপরে আকাশ চায় না, মাথার উপরে আকাশ সে চায়, ওয়েলথ সম্পদ সে চায় না, দ্য রোড বিলো হিম, আর তার পায়ের তলায় যেন রোড থাকে বা তার নিচে যেন রোড থাকে সেটা সে চায় না। তাহলে দুটো সে চায়, তার মাথার উপরে সে ছাদ চায় বা আকাশটাকে চায়, আর পায়ের নিচে যেন একটা রোড থাকে সেটাও সে চায় না। শুধুমাত্র সে সম্পদ চায় না, তার পয়সা পাতির দরকার নেই, কিন্তু আমাদের কি হয়, আমাদের পয়সা পাতিরই দরকার হয়। ওকে, তাহলে হবে ওয়েলথ। ওকে, অ্যাক্টিভিটি 2 কি লেখা আছে দেখবো। অ্যাক্টিভিটি 2 আছে আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটসমেন্ট আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস, গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার। অর্থাৎ নিচের সেন্টেন্সগুলো কোনটা ট্রু এবং কোনটা ফলস সেটা লিখো এবং প্রত্যেকটা সেন্টেন্সের জন্য সাপোর্টিং স্টেটমেন্ট বা তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। ঠিক আছে, এর আগেও তোমরা সাপোর্টিং স্টেটমেন্ট করেছো, এর আগেও তোমরা ট্রু ফলস করেছো, তাহলে এটা তোমাদের কাছে নতুন কিছু নয়। তোমাদেরকে সাপোর্টিং স্টেটমেন্ট যেটা লিখতে হয় সেটা বইয়ের থেকে হুবহু লিখতে হয়, কারণ তুমি বইয়ের ওই লাইনটা পড়ে তুমি বুঝতে পারছো যে এটা ঠিক বা ভুল। ওকে, তাহলে দেখো অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 2 প্রথমে কি আছে দেখো, দ্য ভ্যাগাবন্ড ওয়ান্টস হিজ ওয়ে টু বি ফার অ্যাওয়ে ফ্রম হিম,
ভ্যাগাবন্ড চায় যে তার রাস্তাটা যেন তার থেকে অনেক দূরে দূরে হয়, না সেটা সে চায় না। ঠিক আছে, তাহলে এটা হবে ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা সেটা খুঁজে বার করতে হবে। দেখো কোন লাইনটা পড়ে আমরা বুঝতে পারছি। প্রথম থেকে যাব, গিভ টু মি লেট দ্য জলি হেভেন অ্যান্ড দ্য বাইওয়ে নাই মি, নাই মি মানে নিয়ার মি, তাহলে হবে সাপোর্টিং স্টেটমেন্ট হবে অ্যান্ড দ্য বাইওয়ে নাই মি। অর্থাৎ আমার পাশে যেন রাস্তা থাকে। ঠিক আছে, নাই মি কথার অর্থ হলো নিয়ার মি, এটা আগে আমি বলেছিলাম নিয়ার মি, তাহলে এটা হলো সাপোর্টিং স্টেটমেন্ট। 2 নম্বর আছে, দ্য ভ্যাগাবন্ড ডিপস দ্য ব্রেড ইন দ্য রিভার ওয়াটার। ভ্যাগাবন্ড কি চায়? ভবঘুরে চায় যে তার রুটিটা যেন সে কোথায় ডুবিয়ে খায়, না নদীর জলে, নদীর শরবতে, নদীর জলের শরবতে যেন সে ডুবিয়ে খায়। ঠিক আছে, তো নদীর জলটা কি হলো? শরবত বা চা, যেটাকে আমরা বলি। তাহলে এটা হবে ট্রু তো হবেই। কোনটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট? তোমরা বুঝতেই পারছো, ব্রেড আই ডিপ ইন দ্য রিভার, ব্রেড আই ডিপ ইন দ্য রিভার, অর্থাৎ আমি কি করব, রুটিটাকে নদীতে ডুবাবো, নদীর জলটা ওই শরবত বা চা বা কফি যাই হোক। তারপরে অ্যাক্টিভিটি সি কি আছে দেখবো, when autumn comes the birds are going to be happy with their chirping, অর্থাৎ যখন শরৎ আসে পাখিরা কি হয়, তারা গুনগুন করে কিচির কিচির করে গান গায়। or let autumn fall on me where I feel I linger silencing the bird on tree beating the blue finger, এটা তাহলে ফলস হবে, কারণ বলা আছে কিচির মিচির করা, কিন্তু এখানে কিচির মিচির তো কিছু করছে না, করছে সাইলেন্সিং আছে, সাইলেন্সিং দ্য বার্ড অন দ্য ট্রি বিটিং দ্য ব্লু ফিঙ্গার। ঠিক আছে, তাহলে এটা হবে ফলস। সাইলেন্সিং দ্য বার্ড অন ট্রি। ওকে, কিচিরমিচির শব্দ করছে না, তারা চুপচাপ থাকবে। তারপর আছে ডি, ডিটা দেখো কি লেখা আছে, দ্য ভ্যাগাবন্ড উইল নট ফিয়ার টু ফেস অটাম আর উইন্টার, ভ্যাগাবন্ড ভয় করে না সে শরৎ বা শীতকে মোকাবিলা করতে, তাহলে এটা ট্রু, সে ভয় পায় না। নট টু অটাম উইল আই এন, নট টু উইন্টার ইভেন, এটা লেখা আছে নট টু অটাম উইল আই এম not to winter even. ওকে, ইয়েল্ড মানে আমি বলেছিলাম আগে আত্মসমর্পণ করা বা সারেন্ডার করা, অর্থাৎ সে না শীতের কাছে না শরতের কাছে পরাজিত বরণ করবে। ঠিক আছে, এরপর দেখো, এরপর অ্যাক্টিভিটি 3 আমরা করতে যাব। দেখো তাহলে পরবর্তী অ্যাক্টিভিটিসটা,
অ্যাক্টিভিটি 3, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স মিনিংফুলি, অর্থাৎ সেন্টেন্সগুলো পূর্ণ করো অর্থ অনুযায়ী। প্রথম যেটা আছে, দ্য ভ্যাগাবন্ড ইজ এ পার্সন, ভ্যাগাবন্ড হলো এমন একটা লোক, হু, তারপর কি লিখতে পারি, লিখবো আমি হু হ্যাজ নো কেয়ার ফর হোম and হোম লাইফ। অর্থাৎ ভ্যাগাবন্ড হলো এমন এক ধরনের মানুষ যে তার যে বাড়ি বা ঘরোয়া জীবন সম্বন্ধে যার কোনো আশা আকাঙ্ক্ষা নেই। কোশ্চেন নাম্বার বি, দ্য ভ্যাগাবন্ড ওয়ান্টস এ life of wandering in close contact with nature, অর্থাৎ প্রকৃতির সঙ্গে কাছাকাছি থেকে সে কি করতে চায়, ভবঘুরে জীবন অতিবাহিত করতে চায়। ওয়ান্ডারিং কথা অর্থ হলো ঘুরে বেড়ানো। তারপরে দেখো, ভ্যাগাবন্ড আস্কস ফর, ভ্যাগাবন্ড কি চায়, দ্য হেভেন above and the road below him, অর্থাৎ তার মাথার উপরে আকাশ চাই আর পায়ের তলে যেন রাস্তা থাকে। The vagabond does not dash to him, তাহলে হবে কি, asks for a friend, সে তার বন্ধুর জন্য চায় না যে তাকে কেউ জানুক। ঠিক আছে, এটা হলো 3 নম্বর অ্যাক্টিভিটি। 4 নম্বর অ্যাক্টিভিটি, 6টা প্রশ্ন আছে, 6টা প্রশ্নের উত্তর লিখে আজকে এই ক্লাসটা শেষ করব। চার নম্বর প্রশ্নগুলো কি আছে দেখো, হোয়াট কাইন্ড অফ লাইফ ডাজ দ্য ভ্যাগাবন্ড ওয়ান্ট, কি ধরনের জীবন ভ্যাগাবন্ড চায়। ভ্যাগাবন্ড একটা ভবঘুরের জীবন চায়। ঠিক আছে, তাহলে সেটা লিখতে হবে। The vagabond wants a life in life of wandering, যেটা লিখালাম, in close contact with nature, অর্থাৎ প্রকৃতির সঙ্গে কাছাকাছি থেকে সে একটা ভবঘুরের জীবন অতিবাহিত করতে চায়। What are the things that do not interest the vagabond, কি কি জিনিস যে ভ্যাগাবন্ডকে কি করে না, কোনো আকর্ষণ করে না, আবার কোনো আশা আকাঙ্ক্ষা নেই, আর তার কোনো সম্পত্তিও চায় না, তাহলে সেটা লিখতে হবে। তাহলে লিখছি দেখো, the things that do not interest the vagabond আর, অর্থাৎ যে জিনিসগুলো ভ্যাগাবন্ডকে ইন্টারেস্ট করে না সেগুলো হলো হোপ, লাভ, ওয়েলথ অ্যান্ড এ ফ্রেন্ড, তাকে তার ভালোবাসা, সম্পত্তি এবং কোনো বন্ধু বা আশা, তার এদিকে কোনো আকর্ষণ তার নেই। কোশ্চেন নাম্বার সি,
নাম্বার সি কি বলা আছে, হোয়াট উড দ্য ভ্যাগাবন্ড ডু হোয়েন উইন্টার ফলস। অর্থাৎ যখন শীত আসবে তখন ভ্যাগাবন্ড কি করবে, শীত আসবে তখন সে কি চাইছে, একটা গরম ফায়ার প্লেস সে চাইছে, ঠিক আছে, ফায়ার এবং সেফ প্লেস চাইছে। তাহলে লিখতে হবে হোয়েন উইন্টার ফলস the vagabond wants to spend his time in a safe fireside place. Safe place with fireside. কি লিখলাম দেখো, when winter falls, যখন শীতকাল পড়ে যাবে, তা ভ্যাগাবন্ড ওয়ান্টস টু স্পেন্ড হিজ লাইফ, সে তার জীবন অতিবাহিত করতে যায় ইন এ সেফ প্লেস, একটা নিরাপদ জায়গায়, উইথ ফায়ার সাইড, অর্থাৎ যে জায়গাটাতে কি আছে না একটু গরম চুল্লি আছে, ঠিক আছে। এরপরে এগুলো ওয়াইপ আউট করছি আর পরবর্তী কোশ্চেনগুলো লিখবো এখানে। দেখো তিনটে কোশ্চেন লিখলাম আর তিনটে প্রশ্ন আছে। ডি, হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব এ ফিল্ড ইন অটাম। শরতে একটা ফিল্ড অর্থাৎ একটা মাঠের বর্ণনা কিভাবে দিয়েছেন কবি। The poet describes the field as white as meal in autumn. অর্থাৎ কবি একটা মাঠের বর্ণনা দিয়েছেন যে মাঠটা হলো এমনই সাদা একটা মিলের মতো বা আটা বা ময়দার মতো শরৎকালে, ঠিক আছে, তুষার পরে সাদা হয়ে যায়। Why does the poet repeat the second stanza once again? দ্বিতীয় স্ট্যান্জাটা কেন আরেকবার বলা হয়েছে সেটা, কেন দ্বিতীয়বার আরেকবার বলা হয়েছে সেটা বলা আছে। তার জোর দিয়ে বলার জন্য যে সে তার জীবন প্রকৃতির মধ্যে কাটাতে যায়, সেই জন্যই জোর দিয়ে বলার জন্য এটা রিপিট করা হয়েছে। তাহলে লিখব দ্য পোয়েট repeats the second stanza to emphasize কথার অর্থ কি, জোর দিয়ে বলা, to emphasize his strong will to spend his হয়ে গেছে, to spend his whole life in the lap of nature.
প্রকৃতির কোলে জীবন অতিবাহিত করার যে তার অদম্য ইচ্ছা, সেই ইচ্ছাটাকে জোর করে বলার জন্য সে দ্বিতীয় স্ট্যান্জাটাকে আরেকবার রিপিট করেছে। ঠিক আছে, এবং লাস্ট প্রশ্ন, হোয়াট মেসেজ ডাজ দ্য পোয়েট ওয়ান্টস টু গিভ থ্রু দ্য পোয়েম, অর্থাৎ এই কবিতাটার দ্বারা কবি কি মেসেজ দিতে চেয়েছেন। কবি বলতে চেয়েছেন যে যদি কেউ প্রকৃতির মধ্যে জীবন কাটায় তাহলে সেও নিরাপদে থাকতে পারবে এবং সুখে শান্তিতে থাকতে পারবে। আশা আকাঙ্ক্ষা ছাড়া যদি কেউ জীবন কাটাতে পারে তাহলে তার মধ্যে একটা সুখ আসবে। ঠিক আছে, দ্য পোয়েট লিখবো তাহলে, দ্য পোয়েট wants to convey his message that one can get satisfaction, অর্থাৎ একজন সে আত্মতুষ্টি পাবে if he spend his life in close contact with nature। অর্থাৎ সে কবি বলতে চেয়েছেন কি, তার মেসেজটা কনভে করতে চেয়েছেন, প্রকাশ করতে চেয়েছেন কি, যে একজন স্যাটিসফ্যাকশন মানে আত্মতুষ্টি পাবে। আমরা যেমন জীবনে কখনো আত্মতুষ্টি পাই না, আমাদের টাকা দরকার হয়, আমাদের পয়সা দরকার হয়, আমাদের সুখ দরকার হয়। তো যদি কেউ প্রকৃতির মধ্যে জীবন অতিবাহিত করতে পারে তাহলে তার মধ্যে কি হয়, তার মধ্যে একটা আত্মতুষ্টি আসবে। তার না থাকবে পয়সার চাহিদা, না সুখ শান্তির চাহিদা, না ভালো খাবারের চিন্তা, এটা থাকবে না। আর এগুলো না থাকলেই জীবনের মধ্যে একটা শান্তি বা আত্মতুষ্টির ভাব আসবে। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। তোমাদের পরবর্তী ক্লাসে পরবর্তী যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেই অ্যাক্টিভিটিসগুলো আলোচনা করা হবে। আশা করি এই ভিডিওটা তোমাদের 1 থেকে 4 পর্যন্ত অ্যাক্টিভিটিসগুলো করতে এবং বুঝতে সাহায্য করবে। ওকে, এরপরে যদি তোমাদের কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাবে। ওকে, দ্যাটস অল ফর দ্য ডে এন্ড ফর দ্য মোমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ।